সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন দরকার ভিউজ। উল্টো পাল্টা টিভি থেকে আমরা নিয়ে এসেছি নিউজ। আমরা আজকে পরিচালনা করবো তরমুজ খ্যাত, আর আমাদের সাথে তরমুজ খ্যাতে আসে একজন চাচা। চাচার নামটা আমরা একটু সন্ধ্যের মাঝে উপস্থাপন করছি। কুকুরকে ভয় থেকে জেগে খেলে দাঁড়া, আমাদের চাচার নাম ঘাটতেড়া। এখন আমরা চলে যাবো আমাদের চাচার কাছে, চলুন। ঘাটতেড়া চাচা, চাচা মারলেন কেন? এতে আমার নাম ধরলি কোন সাহসে? এলাকার বুড়ো বুড়ো বিঠেরাতে আমার নাম ধরতে ভয় পায়। চাচা কেন? ভাতিজা, ওটা তো চাচিরা জিগে। তাহলে ও বিষয়টা থাক। এখন আমরা কি পরিচালনা করবেন একটু দেখান আমাদের। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে তোমার আমি কিছু তরমুজের জাত দেখাবো, বুঝছো? আসো ভাতিজা, এই তরমুজটার মাজা বেগা, তাই আমি নাম দিছি সকিনার মার মাজা বেগা। চাচা, এই তরমুজটার নাম সকিনার মার মাজা বেকার কারণ কি? ভাতিজা, এই যে নেটটা দেখতে যাও না, এই যে জাল, এবার দেখি কি সকিনার মা এই জায়গায় এসে দাঁড়ায় রয়েছে। এবার এই যে একটা চুরি করবে, তাই সেই প্ল্যান করলো। এবার যে চুরি করতে গিয়ে যে ঢুকবে, ওই যে জালে পাবে দিকে গেলাম চিত হয়ে পুলিশ। এবার সে তরমুজের মাজা বিকি যায়। যাও দিন দেখ কি অশুভ কাজ কাম। আচ্ছা, সকিনার মারও মাজা বিকি গেছে, তাই ওই তরমুজের নাম দিলাম সকিনার মার মাজা। ভাতিজা, তাহলে চলো তোমার আরেকটা জাত দিকে এনেছি। এই দেখো আরেক জাত, এই জাতের নাম কি চাচা? লেবু জাত, মানে লেবু তরমুজ। লেবু তরমুজ, এরাম নাম তো আমার জীবনে কোনোদিন শুনিনি। চাচা এর বিস্তারিত দোকান দিন নেই? বিস্তারিত তাহলে তুমি শুনি। এই পর্যন্ত যে এত টাকা সাপ দিছি, মানে উঠতেছি না। তাই এর নাম হাত দিক দিক দেখো এসে ফুটু করে ফেলেছে, মানে খাইত এত পরিমাণে খাইছে যে এরাম অত সাত যদি আর কোনো তরমুজ দিতাম, তাই 10-20টা তরমুজ তাই এর যার নাম দিছি লেবু তরমুজ। জম্মের খাবার খায় তাও উঠু পুষ্টিকর পুষ্টিকর, মানে পুষ্টির তো জাতি ভালো না। আপনার কি নাম? সমস্যা নেই। আর কোনো কিছু আছে? বাকি যাও, চলো আরো জাত আছে। এই দেখো, এ হলো কালু তরমুজ। হ্যাঁ, এই ক্যামেরাম্যান ভালো করে ধরো। হ্যাঁ, এলো কালু তরমুজ। হ্যাঁ, কালু তরমুজের নাম কিভাবে ভাই? এ তো সাদা আছে, সাদা। আমার দিক থাকে, আমি যেরকম কালো না, এই তরমুজও ছিল এরকম কালো। তারপর কেন আমি দেখলাম আমি কালো, তরমুজও যদি কালো হয় তাহলে এলাকার লোকজন খুব খারাপ করবে। এইবার আমি গেলাম বাজারে, ফেস ওয়াশ, আবার ওই যে ডাব সাবান, আরো অনেক কিছু কিনে নিয়ে আসলাম। এই নিয়ে ঘুষলাম, ঘুষে একদম পরিষ্কার বানিয়েছিলাম। এখন এই হালকা হালকা কোনো রকম কালো আছে, প্রত্যেকদিন একবার করে মাখানি পরিষ্কার হয়ে যাবে। আর এই দেখো সব সাদা সাদা হয়ে যাচ্ছে। এই আমার মনের আশাটা পুরো হয়েছে। তুমি টুকটা মেলে দেখো একদম টাটকা, মানুষ দেখলে পর কিনে নিয়ে চলে যাবে। চাচা, আপনার তো হেভি বুদ্ধি। আপনি কত টাকা খরচ হইলো? 5,000 হইলো এর পেছনে? হ্যাঁ, তার বেশি হয়েছে। বাবা, আপনার তো এই 5,000 টাকা বিক্রি হবে? আমি জানি না, সেটা দেখি কি হয়। আপনার মাথায় বেশি মেলা বুদ্ধি। আপনি হ্যাঁ, ওই বিষয়ে আমরা না যাই। আর কোনো জাত আছে? হ্যাঁ আছে, চলেন আমরা আরো জাত দেখি। মনে করো কি আমার এই খাতের লস যাইছিল তরমুজ প্রচুর পরিমাণে। এই তরমুজ বিক্রি, এবার আমি করলাম কি চিনির পানি গড়লাম, আর ওই নোনা পানি নিলে খেতে দেবো যায়। ভুল করে আমার সে ছেলে ফেলে নোনা পানি দিয়ে তরমুজের মধ্যে ঢোকে। এবার সে তরমুজ সব নোনা হয়ে গেছে। এখন সে মানুষ কিনে যেতে যায় আর আমার খালি খারাপ করতে। এখন তুমি যদি একটু মুঠে করে দাও, তাহলে যদি একটু একটু হয়, তোমার দোকানে 5-10 হাজার টাকা সমস্যা না। কি করলেন চাচা আপনি? আমি 5-10 হাজার টাকা বিক্রি হলো, আপনি কোথা ঠিক করলেন না? আপনি ওই 15,000 টাকা দেন, গানে কাজটা হয়ে যাবে না, বুঝছেন? হ্যাঁ ঠিক আছে, বোঝেনি তো। তুমি একটু ভালো করে ভিডিওটা করে দাও, তোমার টাকা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনি আর কত জাতের দাম দেখাবেন? লোকজন একটু পড়াই দিতে হবে না, বোঝেন তো? চাচা রে, কি গতি, কি আগুই যায়। কি হলো চাচা, কি হয়েছে? আরে আমার জেরু ছেলে না পারলাম না, ওই সব মদ গাঁজা খাই সব এই জায়গায় বুঝলি। এই দেখো এই বিড়ির পুঙা লাগাইছে এই জায়গায়, এই বিড়ির পুঙা লাগাই ধর তোর গা, বিড়ির পুঙা লাগাইছে তোর মুখে পুষি। ওর যদি আজকে আমি বাড়ি গিয়ে পাই, ও দুবাই মেরে ফেলবো আমি ওই জায়গায়। এই একটা তরমুজের দাম কত টাকা তুমি কত সার পানি দিলাম ওকে, একটা তরমুজ মরে গেছে আপনার। কত বড় লোকসান গেছে, কত বড় ক্ষতি, কত বড় একটা তরমুজ। হায় হায় রে, আরে এ তো বড় ক্ষতি হয়ে গেল আমার। এই ছেলে না আর পারা যায় না।
এই ছেলে বেলে এরকম করে ধীরে ধীরে দোবানের দরকার ছেলে বেলে না পারলাম না ওর মার আমি পালাম ওরে যে ওর বাস্তা তুই আসবি এদিকে আয় এই তোর মুলটা তুই পুষাই কি করেছিস আমি কি বিড়ি খাস না এদিকে আয় এদিকে আয় কিন্তু এদিকে আয় না না বাপ তুই আর ধরিস না তুই এদিকে এদিকে আয় একটা একটা তোর নষ্ট করে ফেলাইছে আরো নষ্ট করে ফেলাম তুই তুই এদিকে আয় তোর আমি মারবো না এদিকে আয় এদিকে আয় তুই তরমুজ নষ্ট করলি রে আহা আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে গো আমি পারি না আর সাসারে কি গতি এক সরে গাছের আগায় তুলে দিয়েছে ধানে থাকা যাইতিস না আসা ঝামেলা থাকা যাইতিস না আগে মরলে কি सामने बन रहा ब्रेजी में बस्ती का हस्ती जाओ आगे ले भाई लोग कभी